হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা হলো সরু চকলি পিঠা। তো আমি এখানে ডাল বাটার ঝামেলা ছাড়াই কিভাবে সরু চকলি তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর নেব হাফ কাপের মতো ময়দা। এবার আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ভালো পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি হাফ কাপের মতো জল দিলাম। জল দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো আমার পেস্টটা একদম তৈরি করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি হাফ চামচ নারকেল কোড়া আর হাফ চামচ চিনি দিয়েছিলাম, তো ওটা স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে নারকেলটা নাও দিতে পারেন, তো নারকেলটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এবার আমি ব্যাটারটা পাতলা করে গুলে নেব। একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। তো ব্যাটারটা আমার একদম পাতলা তৈরি হয়ে গেছে। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে নেব। তো গরম করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো এখানে ডাল বাটার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে কিভাবে সরু চকলি তৈরি করছি, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো তেলটা দিয়ে হালকা গরম করে নেওয়ার পর এবার আমি একটা কাপড় দিয়ে তেলটা ভালো করে মুছে নেব। তো চারিপাশটা তেলটা ভালো করে মুছে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি। তো এটা হয়ে আসলে নিজে থেকেই উঠে যাবে। তো এটা আমি হাত দিয়েই খুব সহজেই তুলে নিতে পারবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে আসছে। নরম তুলতুলে হয়েছিল সরু চকলি পিঠাটা। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো এইভাবে সবগুলো আমি ভেজে নেব। তো আমার একটা সরু চকলি রেডি হয়ে গেছে। এবার আমি বাকিগুলোও ঠিক এইভাবে ভেজে নেব। ব্যাটারটা পাতলা করে গুলতে হবে, বেশি মোটা করে গুললে রুটিগুলো মোটা মোটা হয়ে যাবে। এর জন্য পাতলা করে ব্যাটারটা গুলতে হবে। তো সবগুলো পিঠাই ঠিক এইভাবে আমি তুলে নিয়েছি হাত দিয়েই। সহজেই সরু চকলি পিঠাগুলো উঠে আসছিল। তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এইভাবে বাড়িতে আপনারা একবার সরু চকলি তো একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা পরের দিন সকাল পর্যন্ত খুবই নরম থাকে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমার এখানে সব সরু চকলি পিঠাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এটা গুড় দিয়ে সার্ভ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।